অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে। সংগ্রাম। এবছর সংখ্যালঘু সম্প্রদায়ের ঈদুল আজহা উপলক্ষে যে অপ্রীতিকর ঘটনা ঘটছে গোটা রাজ্যে তা পুরোপুরি ন্যাক্কারজনক। একদিকে রাজ্য প্রশাসন নিয়ে যেমন মুখ খুলতে শুরু করেছে সাধারণ জনগণ, অন্যদিকে একাংশ নামধারী RSS কিংবা বজরং দল ঈদের দিন সংখ্যালঘুদের উপর বিভিন্ন জায়গায় ঝাঁপিয়ে পড়েছে, যা এক প্রকার নজিরবিহীন। উদয়পুর এলাকায় প্রকাশ্য দিনের বেলা সাধারণ মানুষের বাড়িঘরে হামলা, কুরবানিকে কেন্দ্র করে সাধারণ সংখ্যালঘু জনগণের উপর হামলা এবং প্রকাশ্য এক মুসলিম ব্যক্তিকে দাড়ি টেনে ছিঁড়ে ফেলা ইত্যাদি ঘটনা এই রাজ্যে ওদিকে ছাড়িয়ে নতুন রেকর্ড তৈরি করেছে। যদিও এখনো পর্যন্ত রাজ্যের মুখ্যমন্ত্রী মুখ খুলতে দেখা যায়নি। এদিকে এই বর্বরোচিত ঘটনার পরিপ্রেক্ষিতে কংগ্রেসের যুব নেতৃত্ব শাহজাহান ইসলাম সামাজিক মাধ্যমে তার মতামত ব্যক্ত করেছেন। কেন সংখ্যালঘুদের উপর আক্রমণ চালিয়েছে এবং প্রকাশ্যে দাড়ি টেনে ছেড়ে ফেলেছে, আর তার ফলে এর উপর হামলা এবং তার বাড়িঘর আসবাবপত্র ভাঙচুর করা হয়। পাশাপাশি রাজ্য প্রদেশ সভাপতি আশিস কুমার সাহা এবং কংগ্রেসের বিধায়ক সুদীপ বর্মনের উপর হামলার প্রতিবাদে আজ প্রদেশ কংগ্রেসের নির্দেশে সোনামুড়ায় জেলা কংগ্রেসের উদ্যোগে উক্ত বিষয়ে নিন্দা জানিয়ে সোনামুড়া থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করেন। উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি দীপক চক্রবর্তী সহ অন্যান্যরা। নেতৃত্বরা রাজ্য প্রশাসনের দুর্বলতা এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর এখনো পর্যন্ত মুখ না খোলার পরিপ্রেক্ষিতে ক্ষোভ ব্যক্ত করেন। যে একটা সময়, সেই সময়টাকে কেন্দ্র করে সারা রাজ্যে যে অহেতুকভাবে শান্তি শৃঙ্খলাকে বিনষ্ট করার জন্য, সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিনষ্ট করার জন্য যে একটা অপচক্রান্ত, সেই অপচক্রান্তের বিরুদ্ধে আমরা ধিক্কার এবং প্রতিবাদ জানাই। আমরা গভীরভাবে নিন্দা জানাই যে গতকাল আমাদের CWC সদস্য সুদীপ রায় বর্মন এবং প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহার উপরে যে নির্যাতন হয়েছে এবং তাদের প্রাণনাশের যে অপচেষ্টা সেখানে করা হয়েছে, তার বিরুদ্ধে আমরা তীব্র নিন্দা এবং ধিক্কার জানাই। এবং এই রাজ্যে আইনশৃঙ্খলার অবনতি এবং রাজ্যে যে গণতান্ত্রিক ব্যবস্থাপনা, তার উপরে যে আঘাত, মানুষের বাক স্বাধীনতার উপরে, মৌলিক স্বাধীনতার উপরে মানুষের যে আঘাত, তার বিরুদ্ধে আজকে সারা রাজ্যব্যাপী ভারতীয় জাতীয় কংগ্রেস দলের পক্ষ থেকে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের আহ্বানে আমরা যে বিক্ষোভ মিছিল সংগঠিত করছি এবং আগামী দিনে যদি সেই সমস্ত দুষ্কৃতিকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ রাজ্য স্বরাষ্ট্র দপ্তর গ্রহণ না করে, তাহলে আগামী দিনে সোনামুড়া জেলা কংগ্রেস বৃহত্তর আন্দোলন আমরা সংগঠিত করব। কম্পিউটার শেখানো নিয়ে ভাবছেন? তাহলে আজই চলে আসুন অতি স্বল্প খরচে মধুপুর মধ্যবাজার স্থিত গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে, যেখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা এবং সম্পূর্ণ নতুন আপডেট ভার্সনে কম্পিউটার শেখানো হয়ে থাকে। কম্পিউটার শেখানোর পর কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণাধীন উন্নত মানের সার্টিফিকেট ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয়। ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি সম্পূর্ণ বিনামূল্যে, পাশাপাশি রয়েছে আকর্ষণীয় ডিসকাউন্টও। এছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ইন্টারনেট চালানোর জন্য ওয়াইফাই সম্পূর্ণ বিনামূল্যে, পাশাপাশি বছরের শেষে ছাত্রছাত্রীদের শিক্ষামূলক ভ্রমণ অর্থাৎ পিকনিকের সুব্যবস্থাও রয়েছে। তাছাড়া রয়েছে সেন্টারের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রছাত্রীদেরকে নিয়ে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান, পাশাপাশি রয়েছে আরও বিভিন্ন সুযোগ সুবিধা। তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর মধ্যবাজার স্থিত নিউজ ত্রিপুরা 24 অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে। তবে অফার সীমিত। যোগাযোগ নম্বর রয়েছে 8414061456 এবং 9774759706। ধন্যবাদ। ব্যুরো রিপোর্ট, নিউজ ত্রিপুরা 24।